নির্মাণাধীন বহুতল ভবনের দেয়াল ধসে গুরুতর আহত শিশু সুরাইয়া জীবনযুদ্ধে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে। হাসপাতালের আইসিইউ থেকে বের হলো সুরাইয়ার নিষ্প্রাণ নিথর দেহ। লাইফ সাপোর্ট দিয়েও বাবা মায়ের কোলে ফেরানো গেল না 11 বছরের এই শিশুকে। কে জানতো আর কখনো স্কুলে যেতে পারবে না সুরাইয়া। এটাও হয়তো জানতো না সেদিনই বাবাকে জড়িয়ে ঘুমানোর শেষ দিন। এমনটা হয়তো কেউ ভাবেনি, কিন্তু নির্মাণাধীন ভবন সংশ্লিষ্টদের অবহেলার কারণে অকালে ঝরে গেল একটি ফুটফুটে শিশু। গত 27 মে সোমবার প্রতিদিনের মতো বাবাকে জড়িয়ে দক্ষিণখানের টিনশেড বাসায় ঘুমিয়েছিল ছোট্ট সুরাইয়া। ঘুমের ভেতর হঠাৎ রক্তাক্ত সুরাইয়া ও তার বাবা জালাল আহমেদ। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে শিশুটি। মুমূর্ষু অবস্থায় সুরাইয়াকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে এবং বাবা জালাল আহমেদকে ডেন্টাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গেল 2 দিন আইসিইউতে থাকার পর আজ বেলা 11টায় চিকিৎসাধীন সুরাইয়ার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সবাই আমরা বের হয়ে গেলাম। তারপর আমার চাচু আবার আমার বোনকে নিয়ে হসপিটালে চলে গেল। কি বিল্ডিং করলো আল্লাহ! কি হয়েছিল? জীবনটা আমাকে শেষ করে দিয়ে দিল। অতিরিক্ত আঘাত খাইছে মাথায়। বেশি আঘাত খাওয়ানোর পরে বিল্ডিং ভেঙে পড়ছে, ইট ভেঙে পড়ছে। অতিরিক্ত মাথায় আঘাত খাইয়া এই অবস্থা হয়ে গেছে। রাজধানীর দক্ষিণখান গাঁওয়ের কাজীবাড়ি এলাকার নির্মাণাধীন সৈনিক ভবনের 14 তলা ভবনের 11 তলার দেয়ালের একটি অংশ ধসে তাদের ঘরের চালের ওপর পড়ে। বহুতল ভবনের নির্মাণ কাজ শুরুর পর থেকেই তাদের নিরাপত্তার বিষয়টি বলা হচ্ছিল, কিন্তু ভবন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। শনিবার দিন মারা গেছে, রবিবার দিন সকালে। শনিবার দিন আমি 14 তলা পাইয়া উঠছি। উঠে যে বললাম যে আমার বাড়িতে এমনি পানি পড়তেছে, ইট পড়তেছে, তোমরা কি আমাকে থাকতে দিবা না? মালিক পক্ষে না পাই লেবার মিস্ত্রি আরেক লেবার আইসা তারা বললো যে ওরা আবার বক্সে যে তোরা যেটা একটা এমন কাজ করতেছে, একটা বাড়ি থাকে তারা কেন এই অবস্থাতে থাকবে? প্রত্যেক করে কইতাম তো ভাই দেখতেছি ভাই কি জানো আপনার ঘরে এমন অবস্থা হইতে থাকবো ভাই বহুত কথা রয়েছে আর মানতেই যায় না, কথাই মানতে দেয় না ভাই। যে চাচুটা তাই বা টাটা টাটা আর আমার বাতিদার এই কথাটা কইব না, কেডা কইব? এই কথা করার কেউ নাই। এই ঘটনায় 4 জনকে মামলায় নাম উল্লেখ করে এবং 42 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন ভবনের মালিক আনিস, মোরশেদ, জসিমউদ্দিন রবি ও মমিন। তারাই আবার ঠিকাদার হিসেবে ভবনের কাজ করছেন। তবে আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এবং যারা নির্মাণ করছে ব্যক্তিগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এই শাস্তি দেখে যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি এভাবে অবহেলা করে ভবন নির্মাণ করতে না পারে। অবহেলা আর গাফুলিতিতে ঝরে গেল ফুটফুটে একটি প্রাণ। পরিবারের স্বজন ও সহকর্মীদের দাবি, এই নির্মম ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক। শাহাদাত তরিম, সমকাল, ঢাকা।